আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন এই মিষ্টি আপুটি দাঁড়িয়ে আছে, পর্দাসীন রূপবতী গুণবতী একটা মায়াবতী আপু দাঁড়িয়ে আছে তার নিজের ছাদের মধ্যে, নিজের বাড়ির ছাদের মধ্যে। এটা হচ্ছে তার বাড়ির ছাদ। এই বাড়ির ছাদের মধ্যে দেখেন লাউ গাছ আছে, মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে এবং সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আছে। পাশে গাছ আছে, গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে এই আপুটি ভিডিও করতেছে। তো কেন এই আপুটি ভিডিও করতেছে সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরবো, কেন আসলো তার বাড়ি থাকা সত্ত্বেও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রেখেছে কোনো মতন, আপনাদের দোয়া। আপনার নাম কি আপু? আমার নাম সাথী। সাথী? ও সাথী রে যেও না মোরে ছেড়ে। হ্যাঁ। আপনার সেই সাথী আছে না ছাইড়া গেছে? ছেড়ে গেছে। ছাইড়া গেছে? কেন চলে ছাইড়া গেল গেছে। কেন? গেছে এখন অন্য মেয়ের সঙ্গে লাইন টাইন মারতো আমার বিয়ে শাদী করার আগে। তার বাবা মায়ের দেখাশোনা করে বিয়ে করাইছে, বোধহয় আমার সে মেনে নেয়নি। আচ্ছা, তো এখন এই যে আপনার নিজের বাড়ি থাকতে, নিজের জায়গা জমি থাকতে আপনি ভিডিওর সামনে কেন আসলেন? আসলে ভাই আল্লাহ যদি আমার একটা ভালো মনের মানুষ মিলাইয়া দেয়, নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, যদি এরকম একটা মানুষ মিলাইয়া দেয় ভাই, তার লেগে আমি প্রতিবেদন। আপনি নামাজ কালাম পড়েন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন এই যে আপনি যে একজন মানুষ চাইতেছেন, সেই মানুষটা কেমন হইতে হবে? নামাজ কালাম পড়ে বুঝলাম। সে যেমনই হোক ভাই, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ? কেন জোয়ান মানুষ হবে না? না ভাই, জোয়ান মানুষের কাছে বিয়ে শাদী করে কি করবে? এই যে বাচ্চা হইলে একটা চলে গেল, ভবিষ্যতে কইরা বাচ্চার বয়স কত আপনার? 4 বছর 5 বছর হইল। 4-5 বছর হয়ে যাব? হ্যাঁ। তে আপনার মতো একটা এই একটা 5 বড় লোক। বছর আমি মান সম্মান দিয়ে আল্লাহর কাছে রয়েছি, আল্লাহর কাছে আমি এটাই চাই, আর কিছুই চাই না। আল্লাহর কাছে হাত তুলে আমি সবসময় এটাই চাই। তে 5 বছর ধরে আপনি বিয়ে শাদী বসেন নাই কেন? বসি নাই ভাই, আমার বাচ্চাটার মুখের দিক দেখে, আমার বাচ্চাটা ছোট। তে এখন আবার বিয়ে বসতে চাইতেছেন কেন? এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজের তা নিজে তুলে খাইতে পারে। আর মেয়েদেরও তো একটা গার্জিয়ান প্রয়োজন, তাই না? এটা তো আমি কি সারা জিন্দগি একা থাকতে পারবো? এই যে এত বড় বাড়ি ঘর করেছে, এটাকে আমি মরে গেলে নিয়ে যাইবো। আমার বাচ্চার হয়, বাচ্চা কাচ্চা হইলে ভবিষ্যৎ কি, আমার স্বামীরও ভবিষ্যৎ করে দিয়ে গেলে আমার স্বামীর বাচ্চা কাচ্চা হইলে তারও ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন। তো এই ছাদে তো আবার দেখতেছি অনেক সুন্দর সুন্দর গাছও লাগাইছেন। গাছ লাগাইছি ভাই, এইডি লাগাইছি। বাচ্চায় কইতাছে যে গাছপালা দিলে সৌন্দর্য দেখা যায়, ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3-4 হাজার টাকার গাছপালা লাগাইছি, লাউ গাছ লাগাইছি, সিম গাছ লাগাইছি, সব রকমের গাছ লাগাইছি। আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। হ্যাঁ, সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী, কিন্তু আপনারা এখনো পর্যন্ত কেউ বৈরাগী বানায় নাই, বা আপনিও হন নাই বৈরাগী। আচ্ছা, হবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই, তাড়াতাড়ি। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই, আমার ফোন নাম্বার মুখস্থ নেই। তো ফোন নাম্বারটা দেন, আমি বলে দেই। আমি একবারই মূর্খ। একবারই মূর্খ? আচ্ছা, তো এই ফোনে যে নাম্বারটা আছে সেটাই? হ্যাঁ, ওটাই করি 3-4। আচ্ছা, তাহলে আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। হ্যাঁ, আচ্ছা। 016 016 31 31 28 28 06 06 89। 89। এটাই তো আপনার ফোন নাম্বার? ফোনের মনের দুয়ার খোলা আছে, আমি সাথে আমারও খোলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন আপু। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সাথী আপার পিছনে যদি লাউয়ের মতো লাইগা থাকতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন আপা। হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।